হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। বর্তমান যুগ হলো তর্ক প্রধান যুগ। যে সময় তর্কাতীত নয় তাকে চোখ বন্ধ করে মেনে নিতে শতাব্দীর প্রায় কোনো মানুষই প্রস্তুত নয়। কোনো বস্তুর অস্তিত্ব স্বীকার করার পূর্বে তার মনে এই প্রশ্ন উত্থিত হয়, কেন এবং কি জন্য? ধর্ম এবং ঈশ্বরের কথাও যখন তাকে বলা হয় তখন সে এই প্রশ্নই করে, ধর্ম এবং ঈশ্বরকে আমরা মানব কেন? তাদের বিশ্বাস করলে আমাদের কি লাভ হবে? কথাটি পুরোপুরি সত্য। ঈশ্বর এবং ধর্ম স্বীকার করে যদি আমাদের কোনো লাভ না হয় এবং তাদের স্বীকার না করলে আমাদের যদি কোনো ক্ষতি না হয়, তাহলে কেনই বা আমরা তাদের মানব? বর্তমান নিবন্ধে এই কথাই দেখার চেষ্টা করা হয়েছে যে ঈশ্বর এবং ধর্মকে মেনে নিলে কেবল যে লাভই হয় তা না, না মানলেও যে অত্যন্ত ক্ষতি হয়। তাই ভক্তরা, আজকের যে তর্কিত মানুষের প্রথম প্রশ্ন, ঈশ্বরকে আমরা কেন স্বীকার করব? বেদ, পুরাণ প্রভৃতি, হিন্দু শাস্ত্র, খ্রিস্টান, মুসলমান প্রভৃতি যে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ এবং প্রায় সকল মতের প্রবর্তক সম্প্রদায়াচার্য তথা মহাপুরুষ এক স্বরে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেছেন। এদের সকলের সম্মিলিত অনুভূতির কাছে নাস্তিকের নির্দেশ কি মূল্য আছে? এখানে বাদী বলতে পারেন যে বেদাদি শাস্ত্রে এবং অন্যান্য যে ধর্মগ্রন্থ যেমন ঈশ্বরের পক্ষে বাক্য পাওয়া যায়, তেমন নাস্তিকের ঈশ্বর নিরোধক কথাও পাওয়া যায়। তাই ভক্তরা, আস্তিক যেমন তার অনুভূতিকে ঠিক মনে করেন, তেমনি নাস্তিকও কিন্তু তার অনুভূতিকে সত্য বলে মনে করেন। এরকম অবস্থায় তার যে অনুভূতিকে প্রমাণ করে মান্য করা যায়, এর উত্তর হলো নাস্তিকের অনুভূতির চেয়ে আস্তিকের অনুভূতি বেশ শক্তিশালী। আসলে যে কোনো বস্তুরই সেটি নয় এমন কথা বলার মানে হয় না। যদি কোনো বস্তুকে সাক্ষাৎ করেছেন যিনি, কোনো বস্তুকে জেনে নিয়েছেন তিনি, তো জোর করে বলতেই পারেন যে এই বস্তুটি আছে, আমি দেখেছি, জেনেছি, অনুভব করেছি। কিন্তু তিনি সেই বস্তুটিকে জানেন না, দেখেননি, অনুভবও করেননি, তিনি কেমন করে বলতে পারেন যে এই বস্তুটি নেই? তার এরকম কথা বলা অজ্ঞাত প্রসূত এবং দুঃসাহসী শুধু নয়, অধিকন্তু তা অসত্য। কেননা কোনো বস্তুর অনস্তিত্ব বিশেষ দেশ এবং বিশেষ কালের দৃষ্টিতে বলা যেতে পারে। সর্বত্র এবং সর্বকালে আমাদের গতি হয় না। তাহলে আমরা সৈদ্ধান্তিক রূপে কি করে বলতে পারবো যে ঈশ্বর কোথায় এবং কোনো কালেই নেই? যার গতি সর্বত্র, যার সর্বকালে অবস্থান এবং যে সমস্ত কিছু জ্ঞাত, একমাত্র সেই সাহস করে বলতে পারে যে অমুক বস্তু একেবারেই নেই। আর এমন কেউ যদি থাকেন তাহলে তিনি হলেন আমাদের ঈশ্বর। শুধু ঈশ্বরের সম্বন্ধেই কেন, সকল অপার্থিব এবং অপ্রাকৃতিক বস্তুর সম্পর্কেও বলা হয় যে অমুক বস্তুকে দেখা যায় না, অতএব তা নেই। কামধেনু, কল্পবৃক্ষ, চিন্তামণি, দেবাদি জনি, স্বর্গাদি লোক, এই বস্তুগুলোকে দেখা যায় না, অতএব এদের মধ্যে একটিও নেই, এমন কথা বলা কি দুঃসাহস? হ্যাঁ, যদি কেউ বলে যে আমি ঈশ্বরকে দেখিনি, ঈশ্বর সম্বন্ধে আমার জানা নেই, তাহলে সে কথা সম্পূর্ণ সত্য। ঈশ্বর সম্পর্কে আমাদের অজ্ঞতা, আমাদের অসামর্থ্য প্রকাশ করতে পারে, কিন্তু এ কথা কখনোই বলতে পারি যে তিনি নেই। কিছুক্ষণের জন্য যদি এ কথা মেনে নেওয়া হয় যে ঈশ্বরের অস্তিত্ব সংশয়জনক, তার সম্পর্কে নিশ্চিতভাবে এ কথা বলাও যায় না যে তিনি আছেন, আর এ কথাও বলা যায় না যে তিনি নেই। কিন্তু এরূপ সংশয়ের ক্ষেত্রেও না মানার চেয়ে মেনে নেওয়া অধিক লাভদায়ক হয়ে থাকে। তাই ভক্তরা, যদি বাস্তবে ঈশ্বর না থাকে তাহলে যে তাকে মানে তার কোনো ক্ষতি হয় না। ঈশ্বরকে যে মানে সে কমপক্ষে পাপ এবং অনাচার থেকে তো বাঁচবে। জীব মাত্রই ঈশ্বরের স্বরূপ, অংশ অথবা সন্তান মনে করলে, সকলের সঙ্গে প্রেম এবং সহানুভূতি পূর্ণ ব্যবহার করলে অন্ততপক্ষে জগতে তার ক্ষতি হবে এবং
পরিবর্তে সে অন্য লোকেদের কাছ থেকে সদ্ভাব এবং সহানুভূতি লাভ করবে। ফলে তার জীবনে অপেক্ষাকৃত বেশি সুখ শান্তি চাপিত হবে এবং তার দ্বারা জগতে সুখ শান্তিও বিস্তার লাভ করবে। ঈশ্বর না থাকলেও তাকে মেনে নেওয়ার এইটুকুই লাভ তো তার হবে। এর বিপরীতে যদি ঈশ্বর থাকেন তাহলে যারা মানে তারা সব দিক থেকে লাভ হবে। তার বিধানকে মেনে তার আদেশ অনুসারে চললে তার প্রীতিভাজন হবে, আর ফলত এই পৃথিবীকে সুখ শান্তিতে থাকবে এবং মৃত্যুর পর পরম শান্তি লাভ করবে। তাই ভক্তরা যদি ঈশ্বর তা থাকা সত্ত্বেও যে তাকে না মানে, তার আদেশ লঙ্ঘন করে, তার সৃষ্ট জীবদের কষ্ট দেয়, জীবনকালে তারা অনেক কষ্ট ভোগ করে এবং মৃত্যুর পর তাদের কি দুর্গতি হয় তার অনুমান সহজেই করা যায়। শুধু তাই নয়, ঈশ্বরকে বিশ্বাস করে সাধকগণ লাভবান হয়েছে এটি প্রত্যক্ষ। ঈশ্বরকে যারা মানে তাদের অন্তরে ধৈর্য, বীর্য, গাম্ভীর্য, সহৃদয়তা, দয়ালুতা, ক্ষমা, নির্ভরতা, শান্তি, শ্রদ্ধা, প্রেম প্রভৃতি সদ্গুণ আপনা আপনি এসে যায় এবং দুর্গুণ দুরাচার বিনষ্ট হয়ে যায়। পৃথিবীতে ইতিহাসে, বিশেষ করে ভারতবর্ষের ইতিহাসে এমন অগণিত দৃষ্টান্ত রয়েছে যেখানে ভগবান তার বিশ্বাসীদের প্রত্যক্ষ অথবা অপ্রত্যক্ষভাবে অনেক রকম সংকট থেকে বাঁচিয়েছেন এবং তাদের অনেকভাবে সুখী করেছেন। অভাব থেকে ভাব উৎপন্ন হতে পারে না। যদি ভগবান না থাকে তাহলে তার বিশ্বাসীদের এইরকম লৌকিক এবং পারমার্থিক লাভ কি করে সম্ভব হতো? যেমন সূর্যোদয় হওয়ার পর অন্ধকার সম্পূর্ণ দূর হয়ে যায়, তার লেশমাত্র অবশিষ্ট থাকেই না, তেমনি ভগবানের জ্ঞান, ভগবানের সাক্ষাৎকার যদি হয়ে যায় তার অবিদ্যা, অজ্ঞানতা সম্পূর্ণ দূর হয়ে যায়, তার বিন্দুমাত্র অবশিষ্ট থাকে না। অন্ধকার অথবা অজ্ঞানতা কোনোটি বাস্তবিক নয়, কেননা এদের সত্তা কল্পিত বস্তু। অতএব জ্ঞান রূপ আলোকের আবির্ভাব হলে অজ্ঞানতা রূপ অন্ধকার সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়। যখন অজ্ঞানতা থাকে না তখন তার কার্যরূপ কাম, ক্রোধাদি বিকার, দুর্গুণ এবং দুরাচার কি করে থাকতে পারে? তার দুর্গুণ দুরাচার না থাকলে তার ফলস্বরূপ দুঃখ শোক অবিদ্যমান হয়ে যাবে। এইভাবে পরমাত্মার বিষয়ক জ্ঞান অথবা ভগবত সাক্ষাৎকার হয়ে গেলে মায়া এবং তার পরিবারের দুঃখ, শোক, দারিদ্র, পরাধীনতা, মমতা, মোহ, রাগ, দেশ প্রভৃতি নষ্ট হয়ে যায়। সূর্যোদয় হওয়ার পর অন্ধকার দূর করার জন্য স্বতন্ত্র প্রয়াস করতে হয়। সূর্যোদয় আগত হওয়া মাত্র অন্ধকার নিজে থেকেই চলে যেতে থাকে, আর সূর্যোদয় হলে কোথাও তার পদচিহ্নও থাকে না। মায়া হলো জড় পরমাত্মা বিশুদ্ধ চেতন তত্ত্ব। অন্ধকার এবং আলোকের মতো এই দুটি পরস্পর ভিন্ন। মায়ার অপর নাম প্রকৃতি। এই মায়ার দুটি রূপ বিদ্যা এবং অবিদ্যা। সত্যগুণ এবং তমগুণ এই দুটি নামান্তর। গীতা অনুসারে সত্য, রজ, তম এই তিনটি গুণ প্রকৃতির কার্য। সত্যম রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা। বেদে বলা হয়েছে যে জীবের কর্মের প্রেরণা থেকে ইচ্ছারহিত পরমাত্মায় এক থেকে বহু ইচ্ছা হয়। শুভ কায়মতা বহু স্বয়ং প্রজায় যেতি। ভগবানের এই ইচ্ছের ফলে প্রকৃতিতে ক্ষোভ সৃষ্টি হয়। এটি হলো রজগুণের স্বরূপ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার কাল আসবো পার্ট 2 নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।